আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাকিব ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি এনোরা ডিএস সম্পর্কে। একমি ল্যাবরেটরিজ ভেটেনারি লিমিটেড এর একটি প্রোডাক্ট এনোরা ডিএস। বক্সটা আনবক্স করে দেখি আমরা এর মধ্যে কতগুলো গ্লাস আছে। এর মধ্যে 4টি করে ট্যাবলেট, 15টা দিয়ে 60টি প্রোডাক্ট আছে, 60টি ট্যাবলেট আছে। এখন এর মধ্যে কি কি আছে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। এনোরার মধ্যে কি কি আছে এবং এনোরা ডিএস এর মধ্যে কি কি আছে। এনোরা ডিএস এর মধ্যে রয়েছে কোবাল্ট সালফেট 100 মিলিগ্রাম, যা এনোরার মধ্যে আছে 50 মিলিগ্রাম। ড্রাইড ফেরাস সালফেট ডিএস এর মধ্যে আছে 200 মিলিগ্রাম, যা এনোরার মধ্যে রয়েছে 100 মিলিগ্রাম। থায়ামিন মনোনাইট্রেট, যা ডিএস এর মধ্যে রয়েছে 50 মিলিগ্রাম, এনোরার মধ্যে রয়েছে 25 মিলিগ্রাম। ভিটামিন B12, যা এনোরার মধ্যে রয়েছে 20 মিলিগ্রাম এবং ডিএস এর মধ্যে রয়েছে 40 মিলিগ্রাম। যেহেতু ডিএস এনোরা এবং এনোরা ডিএস এনোরা থেকে ডবল থাকাটাই স্বাভাবিক। এখন আমরা কথা বলবো এর কার্যকারী কী কী, এই এনোরা এবং এনোরা ডিএস কী কী কাজে ব্যবহৃত হয় পশু প্রাণীতে। সর্বপ্রথম দেখা যাচ্ছে যে ক্ষুধা ও অরুচি বৃদ্ধি করে, খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে, দুধ মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, খাদ্য ও কোষিত বিপাকে সহায়তা করে, রুমেনের গাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে, রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে, যকৃতের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। এই ছিল হচ্ছে এনোরা এবং এনোরা ডিএসের কার্যকারিতা। এখন দেখব আমাদের এনোরার মধ্যে এনোরার ডোজ কেমন এবং এনোরা ডিএসের ডোজ কেমন। এনোরা যেহেতু নর্মাল, সেহেতু গরু ও মহিষের জন্য দিতে হবে 2টি বোলাস করে, 2 থেকে 3 দিন সর্বনিম্ন। এরপর আমরা যতদিন খাওয়াইতে পারে আশা করা যায় কোনো সাইড ইফেক্ট হবে না, তবে রেগুলার না খাওয়ানোই ভালো, একটা লিমিটের মধ্যে খাওয়ানো ভালো। এবং ডিএসটা দিতে পারি আমরা 1টি বোলাস করে, গরু এবং মহিষে রেগুলার 1টি করে বোলাস ডিএসটা দিতে পারি। এবং বাছুর, ভেড়া ও ছাগল, এক্ষেত্রে আমরা এনোরাটা দিতে পারি 1টি করে এবং এনোরা ডিএসটা দিতে পারি আমরা এর অর্ধেক। এনোরা ডিএসের 1টি বোলাস ভেঙে 2টি করে অর্ধেক করে আমরা 2 থেকে 3 দিন সর্বনিম্ন দিব। এরপরে এখন এনোরা ডিএসটা আমরা দেব কখন দিলে পরে ভালো হয়। সবসময়ই দেওয়া যায়, তবে পশুর তো এখন কাজে লাগতে হবে, তাই না? এখন কাজে লাগার ক্ষেত্রে এখন বাংলা একটা প্রবাদ আছে যে কোনো পাতিলে পানি রাখতে গেলে পাতিলটা যদি ফুটা থাকে, সেই ফুটাটা আগে বন্ধ করতে হয়। তেমনি আমাদের পশু প্রাণীতে কৃমি থাকে, যা আমরা পশুকে যাই ভিটামিন খাই, খাদ্য খাই, এইগুলো কৃমিতে খেয়ে যায়। এই জন্য আগে কৃমিটা মুক্ত করে নিয়ে যখন আমরা এগুলো দিব, জিঙ্ক খাওয়াই, এডি খাওয়াই, গ্রোথ খাওয়াই, অ্যামাইনো খাওয়াই, ফ্যাটেনিংয়ের জন্য যাই খাওয়াই, বা সুস্থ থাকার জন্য স্বাভাবিক শরীরটা ধরে রাখার জন্য যাই আমরা দৈনন্দিন খাবারে দিই না কেন, এগুলো যদি আমরা কৃমিটা প্রত্যেক 3 মাস অন্তর করতে পারলে সবথেকে ভালো হয়। তো যখন আমরা খরচ করব ভিটামিন জাতীয় কোনো খাবার দিব, ওষুধ দিব, তখন আমরা অবশ্যই কৃমিনাশক খাওয়াই নেব, কৃমিমুক্ত করে তারপরে আমরা এইগুলা দিব। এইগুলা যদি কৃমিনাশক করার পরে দিই, সেক্ষেত্রে আমরা রেজাল্টটা